জাপান আসলে এরকমই, একটু আলাদা। এই যে দেখেন, পুলিশ কি সুন্দর রাস্তা আটকায় রাখছে, যেন মানুষের কোনো অসুবিধা না হয় ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, চলাচলের জন্য। নর্মাল দিনে এখানে গাড়ি চলাচল করে, কিন্তু রবিবার পর্যটকদের ভিড় থাকে অনেক, এই জন্য পুলিশে গাড়ি রাস্তা বন্ধ করে দেয়। আচ্ছা, শুরু থেকে শুরু করি। আমি এখন আসছি হিগাশি জুজুতে, টোকিওর একটা শহর। তো এখানে আমার একটা ফ্রেন্ড আসছে, আর ওর সাথে আরও ফ্রেন্ড আসছে। তো আমরা আজকে মোটামুটি টোকিও শহরটা ঘুরবো। প্রথমেই সকালে নাস্তা করে নিলাম ওকুবোকুরু স্টেশনের এদিকে। এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। ভর্তা আর ভাত দেখে আসলে নিজেরা সামলাতে পারতেছিলাম না, কারণ জাপানে এগুলা খাওয়া হয় নাই, আর বাংলাদেশে তো এগুলা একদম ফেভারিট ছিল। আর বিশেষ করে বিক্রমপুরের মানুষ এগুলোই খাওয়া দাওয়া করে সকালবেলা সবচেয়ে বেশি। এরপর এখন আসছি শিবুয়া স্কাই ট্রিতে ওঠার জন্য। কিন্তু আফসোসের ব্যাপার হলো, এখানে কথা বলে জানতে পারলাম যে অলরেডি 2 সপ্তাহের অগ্রিম টিকিট সোল্ড আউট। কিছু করার নেই, এখন কি করবো, চলে যেতেছি। একটু ঘুরি হারি, অন্য জায়গায় যাই, আরও প্ল্যান আছে। আমার ফ্রেন্ড আইফোন 17 Pro Max পাইয়া গেম খেলা শুরু করে দিছে, ট্রায়াল দিতেছে আর কি ফোন কীরকম। দেশ থেকে আসার সময় লাগেজগুলো ভেঙে গেছিলো, ভাবছি বিদেশ থেকে লাগেজ নিয়ে যাবো, কিন্তু যে অবস্থা, যেই দাম, লো প্রাইস নাকি 58,000 টাকা। এক একটা ছাতা 4,000 5,000 ইয়েন। জাপান তো আবার কসমেটিক্স এবং মেকআপ টেকআপ এগুলার জন্য মোটামুটি বিশ্বের মধ্যে সেরা একটা কান্ট্রি। শিবুয়া জেব্রা ক্রসিংয়ে যাচ্ছি, এটা হলো যাওয়ার যে ভিড়টা, এই ভিড় এটা বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জেব্রা ক্রসিং। কত মানুষ একসাথে পার হচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় আমরা এই 3 পাপি দেখতেছি। এরা আবার কি করতেছে, কি সাজতেছে আল্লাহ জানে। প্রথমে আমিও দৌড়ে একটু পার হইলাম, তারপর আবার মাঝখানে যে 2-3টা ছবিও তুললাম। এরপর আবার পার হইলাম, মানে 2-3 বার না পার হইলে কেমনটা লাগে না, এত কষ্ট করে আইছি। একটু গহনা দেখতে আইছিলাম, কিন্তু জাপানের মানুষ তো আবার বাংলাদেশের মতো ভুরি ভুরি গহনা পরে না। যেমন গলার যে হার বলে, মোটা মোটা চেন, মোটা মোটা কানের দুল, এগুলো পরে না, যে এরকম ছোটোখাটো সিমসাম জিনিসপত্র পরে। এরপর চলে আসছি আখিয়াবাড়া। কি সুন্দর পুলিশে রাস্তা আটকে রাখছে আমাদের ঘোরার জন্য, ছবি তোলার জন্য, কোনো রকম যেন ডিস্টার্ব না হয়। আমরাও কি করবো, আমরাও ছবি তুললাম, ভিডিও করলাম, দেখলাম টেকলাম, ঘুরলাম। শাওমি আবার মোবাইলের পাশাপাশি গাড়িও লঞ্চ করতেছে। এই যে গাড়ি, এগুলা শাওমির গাড়ি। ও মা, ওদের আবার গোল্ড কালেকশন আছে, মানে স্বর্ণের মোবাইল, স্বর্ণের এগুলা সুগুই নে। রাস্তা দিয়ে যাওয়ার সময় জাপানের পতাকার সাথে বিভিন্ন দেশের পতাকার যে ভ্রাতৃত্ব বন্ধন, এগুলার একটা, এটার কি বলে বাল, নামও জানি না। যাই হোক, বাংলাদেশেরটাও পাইলাম, তো আমিও একটা কিনলাম, ভবিষ্যতে স্যুটের সাথে পরা যাইবে। এরপর আসলাম একটা কেবাবে, কেবাব খাইতে, কারণ সারাদিন তো আবার কিছু খাওয়া হয়নি, এই সকালে খাইছি। ওমা, এই দোকানের কারেন্টের মিটার দেখে একদম বাংলাদেশের মিটারের মতো, কত বছর আগের মিটার আল্লাহ মাহবুদ জানে। জাপানের মানুষ মূলত কোকের চেয়ে বিয়ারটাই বেশি খায়, কিন্তু আমি এই কোকটাই খাই। এবার চিকাতেৎসু, অর্থাৎ মাটির নিচে ট্রেন দিয়ে টোকিও টাওয়ার দেখতে যাব। গরিবের প্যারিসের আইফেল টাওয়ার আর কি। আইসা পড়ছি টোকিও টাওয়ার নিচে। আশেপাশে অনেক দোকান আছে, সবাই সবার মন মতো চলতেছে, ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে। ভাই, এইখানে বইসা বইসা বা শুয়া শুয়া যে টোকিও টাওয়ারটা দেখার ফিল পুরাই অস্থির, পুরাই মনে হইতেছিল যেন বাংলাদেশে আছি। বাংলাদেশের মাঠে যখন বসে থাকতাম, কি সুন্দর একটা হাওয়া লাগতো, সেম ভাইবস পাইছি এখানে এসে। অ্যাট লাস্ট 3 জনে 3টা আইসক্রিম খাইয়া বাসায় ফেরার পালা। সারাদিন ছবি এবং ভিডিও আরও তুলতাম, কিন্তু মোবাইলে চার্জ ছিল না।